ব্যাংককে গেছে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেছে, সে ধরে আনুক, তিনি যাক ব্যাংককে এবং ওইখানে তার কাউন্টার পার্টির সাথে কথা বলে লোকটাকে হাত করা পড়ায় আবার ফেরত আনুক। এই লোকটা নোটোরিয়াস ছিল, সে অনেক ক্ষতি করছে বাংলাদেশের এই গণতন্ত্র ফিরিয়ে আনার পথে এবং আওয়ামী লীগের অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে। রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপ্রধান নৈতিকতার প্রতীক হওয়ার কথা, কিন্তু এই লোকটা সবচেয়ে বেশি সময় ছিল ক্ষমতার সুবিধাগুলো চরমভাবে ভোগ করছে এবং ওই ডাইনি হাসিনা তার উপর অনেক বেশি নির্ভর করত তার ইয়েগুলোর জন্য। এবং এই লোকটা যে এইভাবে পালিয়ে যায় এটা ষড়যন্ত্রমূলক আমি মনে করি না। কিভাবে এখন আপনি বলছেন যে যারা যারা সুযোগ করে দিয়েছে, ওই হোম মিনিস্টার বলতেছে যে তাদেরকে শাস্তি দেবে, এবং শাস্তি দিতে না পারলে তিনি নিজে শাস্তিটা নিজেরই পাওয়ার কথা, তার অজান্তে কিভাবে গেল? এটা তো তাকেই, হি শুড রিজাইন ফার্স্ট। এটা কিভাবে? এবং সে এদেরকে ইয়ে করলে হবে না। ওই ব্যাংককে গেছে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেছে, সে ধরে আনুক, তিনি যাক ব্যাংককে এবং ওইখানে তার কাউন্টার পার্টির সাথে কথা বলে লোকটাকে হাত করা পড়ায় আবার ফেরত আনুক। এটাই মানুষ চায়। হি ইজ এ সিম্বল অফ দ্য পাস্ট রেজিম, একদম দীর্ঘ সময় ব্যাপী এই লোকটাই ছিল আওয়ামী লীগের এই টর্চার মেশিনের সিম্বল, এবং সে এইভাবে নির্দ্বিধায় রাতে পালিয়ে যেতে পারে, এটা একটা বড় রকমের সাজানো নাটক, আর কিছুই না। এবং এই ইস্যুকে কেন্দ্র করে আবারও যে আওয়ামী লীগের বিচার বলি, নিবন্ধন বাতিল বলি, তরুণদের যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে থাকা, তারা কিন্তু এখন অবস্থান কর্মসূচি পালন করছে। তরুণদের ব্যাপারে আমি দুর্বল ফিল করি, কারণ তরুণরা আমার ইউনিভার্সিটির তো অনেক বড় অংশ, কাজেই আমি এখনও বিশ্বাস করি যে ওদের ভিতরে এখন নৈতিকতা কাজ করে, একদম নির্মোহ। আমরা গণতন্ত্রে যেতে চাই, কিন্তু ওই যে তারা যে বারবার চিৎকার করে বলে যে আগে বিচার হতে পারবে, এটা আর্থিক অর্থে যে বলে এটা ঠিক না। ওরা চায় যে নিশ্চয়ই আগামীতে ইলেকশন হবে, যারা আসবে ক্ষমতায় তারা ক্ষমতায় আসুক, কিন্তু ওই যে যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন ভুলে না যায়। এবং এটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল যে বারবার মনে করাই দিতে হয়, বারবার মনে, কারণ আমরা বাঙালি জাতি খুব সহজেই সব ভুলে যাই কী ধরনের অত্যাচার হয়েছে এবং অনেক কিছুই ঘটে। এবং সামরিক বাহিনীর অনেকেই এখানে তারা যে চলে যায়, একটা যে এয়ারফোর্স চিফ ধরছে শেষ পর্যন্ত, কিন্তু এরকম আরও অনেকে আছে যাদের এখনও ধরা হয়নি, যারা এখনও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, তারা সুযোগ পেলে চলে যায়। কারা তাদেরকে এই সুযোগ করে দেয়? নিশ্চয়ই আমরা জানি, এগুলো বোঝা যায়। একটা যে গোয়েন্দা বাহিনী রয়েছে, সেই গোয়েন্দা বাহিনীকেও একটা মানে বর্তমানের প্রয়োজনের ভিত্তিতে সংস্কার করা উচিত। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে সব জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সামরিক বাহিনীতে সংস্কারের কোনো স্টেপ কেউ নিচ্ছে না, সবাই এই ব্যাপারে একেবারেই চুপ। কিন্তু এটাই কিন্তু ভবিষ্যতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, কেননা একটা পুরা ভিত্তিটাই সামরিক বাহিনী পুরো দাঁড়িয়ে আছে অন্যায়ের উপরে, ডিপ্রাইভেশনের উপরে, ঠকানোর উপরে। এবং এখানে আপনি দেখেন ওই যে সংবিধানে সামরিক বাহিনীকে একেবারে একটা নির্লিপ্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সামরিক বাহিনীর। এগুলোর ব্যাপারে কেউ মুখ খুলে না কেন, কিছু করে না কেন? এখানে তো সামরিক বাহিনীর অভ্যাস। আমরা কি চাই যে ওই সংবিধান থাকবে আর একদিন ওই হাসিনা আবার ফিরে আসবে, আবার আমরা কি ওই পথে যাব? এটাকে আপনি সামরিক বাহিনীকে অ্যাবসলিউটলি ইউ হ্যাভ টু ফ্রি দেম আউট অফ দ্য ক্লাচেস অফ ফ্যাসিজম।